ওকে আশা দিয়ে ওর আশা পূরণ করনি, আর ওর সামান্য প্রাপ্য টাকাই তুমি ওকে দাওনি, তাই আমি তোমার সব শেষ করে দিলাম। আমি কেন সেদিন টোনার টাকা দিলাম না? আমি নিজের হাতে নিজের সবকিছু শেষ করলাম। সেদিন যদি আমি ওকে সেই জামাগুলো দিয়ে দিতাম, তাহলে আজ আমার ব্যবসা এভাবে ডুবে যেত না। এরপর ময়ূর নিজের ভুল বুঝতে পারলে পরীও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, দেখলে তো গরিবদের প্রাপ্য জিনিস নিজের কাছে রাখা ঠিক নয়, আর যদি তাদের প্রাপ্য জিনিস তাদের ফিরিয়ে দেয়া হয় তাহলে সবার মনেই হাসি ফোটে। এমন সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বাবা, তাড়াতাড়ি খেয়ে কাজে যাও, আর ফেরার সময় মার জন্য ওষুধ নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, নিয়ে আসবো। মা টিং টিং, মা রে, আমাকে একটু পানি দে না। নাই, আমি পারবো না পানি দিতে। দেখছো তো, আমি এখন বাইরে যাচ্ছি। আর টুনটুন, নাই, মাকে পানি দে তো। মাকে একটু পানি খেতে দিবি, তাও আমাকে বলতে হয়। আর তুই কোথায় যাচ্ছিস? দেখছিস তো মা অসুস্থ, আর বাড়িতে অনেক কাজ আছে। কাজ আছে তো আমি কি করবো? হয় আমি এখন এসব কাজ টাজ করতে পারবো না। আর দেখ, আমাকে তোর মতো বানানোর একদম চেষ্টা করবি না। তুই এভাবে বলছিস কেন? আমরা দুই বোন। দুই বোন? অথচ দেখ আমার সাথে তোর কোনো মিলই নেই। না আছে গায়ের রঙের মিল, আর না আছে কাজকর্মের মিল। এ কথা বলে টিনটিন সেখান থেকে চলে গেলে টুনটুন মন খারাপ করে বাড়ির সব কাজ করতে থাকে। আর এদের দুই বোনের এমন অমিল দেখে টুনিও চিন্তা করতে থাকে। হায় সৃষ্টিকর্তা, আমার এই দুই রঙের দুই কন্যা যে কবে মিলেমিশে থাকবে কে জানে। একজন মুখের ওপর যা খুশি বলে দেয়, আরেকজন চুপ করে সব সহ্য করে। একে টিনটিন, তুই ফুলদানিটা ভেঙে ফেললি? এটা তো আমার মায়ের খুব পছন্দের ফুলদানি ছিল। এখন কি হবে? মাঝে আমাকে অনেক বকবে। মানে এখানে আমি তো এটা ইচ্ছে করে ভাঙিনি। খেলতে খেলতে হুট করে পড়ে গেল। আমি তো দেখিনি যে টেবিলের উপর ফুলদানিটা ছিল। কি পড়ার শব্দ হলো রে? ইগলির আওয়াজ শুনে টিনটিন ভয়ে পালিয়ে যায়। আর ইগলি এসে পড়ে থাকা ফুলদানি দেখে অনেক রেগে যায়। এ কি, আমার কত শখের ফুলদানিটা ভাঙলো কে? তোদের কতবার বললাম বাইরে গিয়ে খেলতে, শুনলি না তো? এই ফুলদানিটা টিনটিন ভেঙে ফেলেছে, আর